আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি আলু হিমাগারে। তো আজকে জানাবো যে হিমাগারে আলু রাখা থেকে আজকে বিক্রি পর্যন্ত কত টাকা পর্যন্ত কেজি দরে এখানে খরচ পড়েছে, আর বাজারে খুচরা বাজারে সেটি গিয়ে কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমরা কৃষকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে উৎপাদন খরচ থেকে শুরু করে এখানে হিমাগারে রাখা পর্যন্ত তাদের খরচ পড়েছে 22 থেকে 23 টাকা কেজি দরে। কিন্তু সে আলু এখন খুচরা বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। তো এর মধ্যে যে কারণটি যেটা দেখা গিয়েছে, এই হিমাগার থেকে যারা আড়তদার আছেন তারা আলু কিনছেন, আলু কিনে সেটি তারা নিয়ে যাচ্ছেন, নিয়ে তারা বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে তারা বিক্রি করছেন 1 টাকা বা 1.5 টাকা কেজি দরে, বেশি দরে। কিন্তু তারপর সে আলুটা খুচরা বাজারে যাওয়ার পরে কিন্তু কয়েক গুণ সেটা বৃদ্ধি পাচ্ছে, সেটা তারা বিক্রি করছে 60 টাকা বা 70 টাকা কেজি দরে। আরেকটি জিনিস জানিয়ে রাখি, যে জানলেন তারা উৎপাদন করছেন, উৎপাদন করে কিন্তু তারা সেটি লাভের যে মুখ সেটা তারা কিন্তু দেখতে পাচ্ছেন না। এখানে লাভের মুখ দেখছেন যারা মজুদদার আছেন, তারা জিম্মি আছেন, এখানে হিমাগার যার মালিকরা আছে, এই বিভিন্ন হিমাগারের মালিকের কাছে তারা টাকা নিয়েছেন, টাকা নিয়ে সেই জিনিসগুলো কিন্তু তারা আটকায় থাকেন। তারা ইচ্ছে করলে কিন্তু আলুগুলো তাদের ইচ্ছে মতো বিক্রি করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত হিমাগারের মালিকদের যে নির্দেশনা আছে সেই জায়গা থেকে তারা বেরিয়ে না আসা পর্যন্ত তারা কিন্তু এটা বিক্রি করতে পারে না। এই কারণেই কিন্তু যে সবসময় বাজার যেটা নিয়ন্ত্রণ থাকে যারা মজুদদার যারা তাদের কাছে, এবং এই আরেকটি জিনিস জানা কি খুচরা ব্যবসায়ী যারা আছেন এরাও কিন্তু অনেকটাই কিন্তু এই লাভের অংশটা তারা এখন গ্রহণ করছেন। তো এই ছিল জয়পুরহাটে আলুর বাজারের সর্বশেষ পরিস্থিতি।